আসসালামু আলাইকুম। আবার ফিরে আসলাম নতুন রেসিপি নিয়ে। আজকে রান্না করব চিকেন দিয়ে পাস্তা অ্যান্ড নুডলস। তো এটা হবে সুপি নুডলস, যেহেতু বেবিরা খাবে, সাথে বড়রাও খেতে পারে। অনেক মজাদার একটা রান্না করছি। দেখো, আগে দেখলে যে চিকেন আমি টুকরা টুকরা করে ছেঁচে নিয়েছি, আর এখন আমি নুডলসটা ভাপ দিয়ে নিচ্ছি, নুডলস আর পাস্তা একসাথে। তো নুডলস আর পাস্তা আমি ভাঙবো না, যেভাবে আছে নুডলসটা ওভাবেই থাকবে, কারণ সিদ্ধ হওয়ার পর ওগুলো লম্বা লম্বা হয়ে যাবে। ওই লম্বা লম্বা হলেই বেবিরা খুশি হয় সবসময়, ওভাবে ওরা উঠাতে পছন্দ করে চপস্টিক দিয়ে। তো ভিউয়ার্স, ভালো করে আমি এখানে ভাপে নিলাম। আর এখানে মুরগিতে প্রয়োজনীয় যে মশলা লাগে সবটা আমি বেটে নিয়েছি, পাটায় বেটে নিয়েছি। এখন একটা ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে নিয়েছি। এখন পেঁয়াজ দিচ্ছি পরিমাণ মতো। তো পেঁয়াজটা ভালো করে আমি নেড়ে নেব, এবং পেঁয়াজটা রেডি হয়ে গেলে তো ভিউয়ার্স শুরু করে দিলাম। দেখো, চিকেনটা দিয়ে দিছি, চিকেনটা ভালো করে ফ্রাই করে নিয়েছি। এখন আমি মশলাটা দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিতে হবে ভিউয়ার্স। সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি, যেন মাংসের ভিতরে মশলাটা পৌঁছিয়ে যায়। তো এখানে আমার নুডলসটা ভাপানো হয়ে গেছে, তো সেটাই আমি দেখছি। দেখো, সুন্দর মতো হয়েছে। পাস্তা নুডলস একসাথে মিক্সড করেছিলাম। এখন আমি দিয়ে দিলাম নুডলসটা। তো দেখো, কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে, একটু সময় লাগবে। তো এখানে আমি নুডলসের চপস্টিকের যে মশলাটা, ওটা আমি দিয়ে দিছি। ওটা আমি ইউজ করি না, বাট এখন দিলাম, ইচ্ছা করেই দিলাম, দেখি কেমন লাগে। এখন সয়া সসটা দিয়ে দিয়েছি। এখন পানিটা একটু কমে গেলেই কালারটা হালকা চেঞ্জ আসবে, আমরা দেখতে পাবো। দেখো, হয়ে গেছে, এখন অনেক সুন্দর দেখাচ্ছে। আমরা এর মধ্যে চিংড়িও দিতে পারি নুডলসের মধ্যে। চিংড়িটা আমরা আসলে অ্যালার্জি, তো ওই জন্য খাইতে চাই না, যে কারণে আমি চিকেনই দিয়েছি টুকরা করে। তো তোমরা সসেসও ইউজ করতে পারো, মাঝে মাঝে আমি সসেস দিয়ে থাকি। বাচ্চারা সসেস পছন্দ করে, যেহেতু চিকেন দিচ্ছি এই জন্য আর সসেস ইউজ করলাম না। তো দেখো কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। হ্যালো ভিউয়ার্স, আমাদের রান্না শেষ হয়ে গেছে। দেখো, আমরা নুডলস রান্না করেছি একদম ইয়ের মতো, হোটেলের মতো করে। চিকেন দিয়েছি, চিকেন দিয়ে আমরা পাস্তা রান্না করেছি। তো এই পাস্তাটা আসলে রান্না হয়েছে একটু ঝোলঝোল, মানে বেবিরা বাচ্চারা খাবে, তো এর সাথে বড়রাও খাবে, খুব মজা পাবে। এটা ঠিক মাংস রান্না করে নিয়েছি, মাংসটা ভালো করে মাংসটা ভালো করে ছেঁচে নিয়েছি কেটে, এবং সেগুলা ব্লেন্ড করি নাই আমি, না টুকরা টুকরা করে নিয়েছি, এবং সেটা হচ্ছে গুঁড়া করেছি। তারপরে আমি নুডলসগুলো দিয়ে দিলাম, দেখতে পেলে তোমরা। তো দেখো কত মজা হয়েছে, না খেলে বোঝা যাবে না। আমার মেয়ে এই যে চপস্টিক দিয়ে একদম চায়নাদের মতো করে খাচ্ছে। ও কি অসাধারণ, না বোঝা যাবে না। আমার মেয়ে অর্নিকা খাচ্ছে, দেখো, ওয়াও, আলহামদুলিল্লাহ। দেখি বিকালবেলা নাস্তা কি মনে হচ্ছে। তো ভিউয়ার্স, আমার হাজবেন্ড অতঃপর সে খাওয়া দাওয়া শুরু করলো। পানি দাও, পানি দাও। মজা হয়েছে, ভালোই মজা হয়েছে, অনেক মজা হয়েছে। রান্নাটা কি হয়েছে একটু বলো শুনি।
বিকালবেলা নাস্তা খুব সুন্দর হয়েছে, অনেক মজার। ভিউয়ার্স, আমাদের আকসাব বললে ভিউয়ার্স অনেক সুন্দর, মজা, খুব সুন্দর হয়েছে রিয়েলি। এই যে দেখুন কত মজা, ভীষণ মজার খাচ্ছি। বিশেষ করে মাংস দেওয়া হয়েছে, এই জন্য আরো বেশি ভালো লাগছে। বিফ দেওয়া হয়েছে। রাতে এক্সট্রা কোনো খাবার খাওয়া লাগবে না, একদম মাংস দিয়ে চিকেন দিয়ে রান্না করা, সেই মজা। আমাকে দেখো পাস্তা হবে, পাস্তা। ভিউয়ার্স দেখতে পাচ্ছ, এরা খাওয়াতে খুব বিজি আছে, আর ইয়াম্মি করে খাচ্ছে, অনেক টেস্ট হয়েছে, এদের দেখলে বোঝা যায়। ভিউয়ার্স, আমি এত স্টপ যাচ্ছি না, কন্টিনিউয়াস খেতেই চলেছি। তো ভিউয়ার্স, আমাদের এই নুডলস রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্টস দিও, তোমাদের রিকোয়েস্ট থাকলো। অবশ্যই তোমরা আমাকে লাইক দেবে, জানি আমার রান্নাটা তোমাদের ভালো লাগবে অবশ্যই। দেখতে পাচ্ছ কত মজা হয়েছে, একদম হোটেলে 5 স্টার হোটেলে রান্না করা, ঠিক নুডলস এর মতো সেই মজা। চিকেন দিয়ে রান্না করা হয়েছে, বাহ চমৎকার, অন্যরকম মজা। বানির আব্বু তো মানে কোনো দিকে তাকাচ্ছে না, মানে কি বলবো, ওকে খেয়ে যাচ্ছি, সেই মজা হয়েছে। আমার বানি অর্ণিকা কেউ মানে স্টপই হচ্ছে না, ওরা মানে ওদের বলবো কি, মুখ ফিরাচ্ছে না। খুবই মজা হয়েছে, না খেলে বোঝা কঠিন ব্যাপার। রাত্রে আর খাওয়া লাগবে না এক্সট্রা কিছু, রাতের খাবার মাংস দিয়ে পাস্তার সাথে নুডলস, ম্যাগি নুডলস। এমনিতে ইদানিং খাওয়া দাওয়া বেশি বেশি হয়ে যাচ্ছে, বেশি বেশি ভালো মন্দ রান্না হচ্ছে, তো খাওয়া দাওয়া বেশি হয়ে যাচ্ছে। আমি যে মোটা হয়ে যাচ্ছি মনে হচ্ছে, ওজন বেড়ে যাচ্ছে, পেট বড় হয়ে যাচ্ছে। তো নুডলস সন্ধ্যার আগে খাইলে আর রাতে খাওয়া লাগে না একদম। এটা আমার মার জন্য দিচ্ছি, মা আপনি খান। তো ভিউয়ার্স, ভালো থাকবেন আপনারা সবাই, আমাদের মতো করে আপনারাও বাসায় মজা করে খাওয়া দাওয়া করেন। এই ছুটির দিনগুলো, মানে ছুটি বলতে আমাদের, আপনারা তো জানেন বাইরের কি অবস্থা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।